2026-27 শিক্ষাবর্ষের জন্য একাদশ শ্রেণীর ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। কাউন্সিলের তরফ থেকে একটি অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান দেওয়া হয়েছে। আমরা দেখে নেব কবে থেকে শুরু হয়েছে এবং কতদিন এই রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ চলবে। কাউন্সিলের দেওয়া অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান অনুসারে 2026-27 শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ শুরু হয়েছে গত 16/6/2026 তারিখে এবং এই ফর্ম ফিল আপ চলবে 30/6/2026 তারিখ পর্যন্ত। রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ সম্পূর্ণ হয়ে গেলে তারপর কাউন্সিলের তরফ থেকে চেকলিস্ট দেওয়া হবে আগামী 16/7/2026 তারিখে এবং এই চেকলিস্ট সাবমিট করতে হবে 30/7/2026 তারিখের মধ্যে। তারপর কাউন্সিলের তরফ থেকে প্রভিশনাল সার্টিফিকেট অনলাইন মাধ্যমে দেওয়া হবে। সেক্ষেত্রে এই তারিখ দেওয়া হয়েছে 25/8/2026 তারিখে। কাউন্সিলের প্রদত্ত অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যানের এই তথ্যগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর শেয়ার করব কিভাবে কাউন্সিলের পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে আমরা কাউন্সিলের পোর্টালে চলে এসেছি। এরপর এই পোর্টালে লগ ইন করার জন্য এখানে যে এই অপশানটি আছে ইনস্টিটিউশনস লগ ইন, এই অপশানে ক্লিক করে নির্দিষ্ট ইউজার আইডি, পাসওয়ার্ড, ক্যাপচা কোড ব্যবহার করে লগ ইন করে নিতে হবে। কাউন্সিলের পোর্টালে ক্লাস 11-এ ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন করার আগে একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। সেই কাজটি হলো সাবজেক্ট ওয়াইজ টিচার প্রোফাইল আপডেট। এখানে বাঁ দিকে অনেকগুলি অপশান আছে। এখান থেকে প্রোফাইল ম্যানেজমেন্ট এই অপশানটিতে ক্লিক করব। এখানে এই টিচার অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে টিচার ডেটা চলে আসবে। আপনার বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকা 10+2 লেভেলে ক্লাস নিয়ে থাকেন তাদের নাম এখানে থাকবে। যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে নতুন অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য ডান দিকে এই অপশানটিতে ক্লিক করে আপনি একটি ফর্ম পাবেন, সেই ফর্মটি ফিল আপ করতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ কথা, প্রত্যেকটি শিক্ষক বা শিক্ষিকা যারা এই উচ্চ মাধ্যমিক সেকশনের জন্য ক্লাস নিয়ে থাকেন তাদের ক্ষেত্রে প্রোফাইল আপডেট করতে হবে। যদি প্রোফাইল না থাকে সেক্ষেত্রে নির্দিষ্ট বিষয়ের জন্য নির্দিষ্ট শিক্ষক বা শিক্ষিকার প্রোফাইল অ্যাড করতে হবে। নির্দিষ্ট বিষয়ের শিক্ষক বা শিক্ষিকা না থাকলে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করার সময় আপনি সেই বিষয়টি সিলেক্ট করতে পারবেন না। সাবজেক্ট লিস্টে সেই সাবজেক্টের নাম থাকবেই না। সুতরাং রেজিস্ট্রেশন করার আগে টিচার প্রোফাইল আপডেট করে নেবেন কিংবা প্রয়োজনে অ্যাড করে নেবেন। তাছাড়া ক্লাস 11-এর রেজিস্ট্রেশন করার সময় সেই সাবজেক্টগুলি দেখতে পাবেন না এবং সিলেক্ট করতেও পারবেন না। এরপর রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার জন্য বাঁ দিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে এখানে ফর্মস অপশানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে স্কুল অ্যাপ্লিকেশন, এখানে অনেকগুলি সাব মেনু চলে আসবে যার মধ্যে থেকে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে এখানে প্রথমে আমাকে এখানে এই ইম্পোর্ট বাংলা শিক্ষার ডেটা এই অপশানটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এখানে বাংলা শিক্ষা স্টুডেন্ট ডেটা মাস্টার এই পেজটি চলে আসবে। বাংলা শিক্ষা পোর্টাল থেকে ডেটা ফেচ করার মাধ্যমে আপনাকে এখানে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে। বাংলা শিক্ষা পোর্টাল থেকে ডেটা ইম্পোর্ট করার জন্য এখানে দেওয়া হয়েছে স্টুডেন্ট কোড লেখার জন্য একটি বক্স। এখানে নির্দিষ্ট কোনো স্টুডেন্টের স্টুডেন্ট কোড লিখে তারপর ডান দিকে ইম্পোর্ট স্টুডেন্ট বাই কোড এই অপশানে ক্লিক করে নির্দিষ্ট স্টুডেন্ট আপনি ইম্পোর্ট করে নিতে পারবেন। তাছাড়া বাংলা শিক্ষা পোর্টালে এন্ট্রি হয়ে থাকলে সমস্ত স্টুডেন্ট একসঙ্গে এন্ট্রি করার জন্য ডান দিকে দেখুন ইম্পোর্ট অল স্টুডেন্ট ডেটা একটি অপশান দেওয়া হয়েছে। বাংলা শিক্ষা পোর্টালে একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীর তথ্য ইম্পোর্ট করার জন্য এখানে এই অপশানে ক্লিক করে সমস্ত ছাত্রছাত্রীর তথ্য ইম্পোর্ট করতে পারবেন। এখানে আমি একসঙ্গে সমস্ত ছাত্রছাত্রীর তথ্য ইনপুট করব, সেই জন্য এখানে এই অপশানটিতে ক্লিক করব। এখানে দেখুন 47 রেকর্ড ইনসার্টেড, ওকে। এক্ষেত্রে যতজন ক্যান্ডিডেট বাংলা শিক্ষা পোর্টালে এন্ট্রি হয়ে আছে ততজনের নাম একসঙ্গে নাও আসতে পারে, সেই জন্য পরবর্তীকালে আপনাকে আরও ইম্পোর্ট করতে হবে। দেখুন সঙ্গে সঙ্গে আবার এখানে আরও 46 ইনসার্টেড, ওকে। এইভাবে বারবার আপনাকে ইম্পোর্ট করে নিয়ে ক্যান্ডিডেটদের সমস্ত তথ্য এখানে ইম্পোর্ট করে নিতে হবে। এখানে দেখুন কতজন এন্ট্রি হয়েছে। এখানে বাংলা শিক্ষা পোর্টালের সঙ্গে তথ্য মিলে গেলে আপনাকে আর ইম্পোর্ট করার প্রয়োজন হবে না। পরবর্তীকালে যদি কোনো স্টুডেন্ট অ্যাডমিশন হয় সেক্ষেত্রে পুনরায় আপনাকে এখান থেকে ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করার সঙ্গে সঙ্গেই নিচে ক্যান্ডিডেটদের তথ্য চলে আসবে। এখান থেকে আপনারা
এখানে দেখুন সার্চ করার জন্য কতগুলি ফিল্টার দেওয়া হয়েছে, যেমন ধরুন স্ট্যাটাস, টাইপ, লিমিট, সার্চ বাই ফার্স্ট নেম, সার্চ বাই স্টুডেন্ট কোড। নির্দিষ্ট কোনো স্টুডেন্ট এখান থেকে আপনারা সার্চ করে নিতে পারবেন। স্ট্যাটাস এখানে কি দেওয়া আছে? সাবমিটেড, নট সাবমিটেড, অল। টাইপে দেওয়া আছে রেজিস্ট্রেশন, রি রেজিস্ট্রেশন। এখান থেকে আপনারা এই তথ্যগুলি ব্যবহার করে সার্চ করতে পারবেন। ইম্পোর্ট করার সঙ্গে সঙ্গে যেমন তথ্যগুলি চলে এসেছে, এক্ষেত্রে দেখুন বাঁদিকে অ্যাকশনের ঘরে এখানে দেখুন রেজিস্টার এবং ডিলিট দুটি অপশান আছে। তারপর আছে এখানে নেম, স্টুডেন্ট কোড, প্রিভিয়াস রেজিস্ট্রেশন নাম্বার, চেকলিস্ট আইডি এবং স্ট্যাটাসে এখানে দেখুন ফর্ম সাবমিশন পেন্ডিং। সঙ্গে সঙ্গে এখানে সেই নির্দিষ্ট ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে যাবে। এক্ষেত্রে দেখুন এইচএস রেজিস্ট্রেশন ফর্ম ফর পিরিয়ড। এই পার্সোনাল ডিটেলসের তথ্য যদি কোনো কারণে দেখেন ভুল আছে, সংশোধনের প্রয়োজন আছে, সেক্ষেত্রে আপনাকে বাংলা শিক্ষা পোর্টালে সংশোধন করতে হবে। এই মুহূর্তে বাংলা শিক্ষা পোর্টাল কাজ করছে না, আধার ওটিপি আসছে না, সেক্ষেত্রে এই সংশোধন করা যাবে না। আমি যতটুকু খবর পেয়েছি 7 দিনের মধ্যে এই আধার ওটিপি ফাংশনাল হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা বাংলা শিক্ষা পোর্টালে আধার ওটিপি ব্যবহার করে নির্দিষ্ট ক্যান্ডিডেটের পার্সোনাল ডিটেলস কারেকশন করতে পারবেন। বাংলা শিক্ষা পোর্টালে কারেকশন করার পর আপনাকে সেই নির্দিষ্ট ক্যান্ডিডেটের এই ফর্মটি খুলে নিতে হবে। তারপর এখানে দেখুন একটি অপশান আছে আপডেট পার্সোনাল ডিটেলস। এই অপশানটিতে ক্লিক করে তথ্যগুলি আপডেট করে নিতে হবে। এই অপশানে ক্লিক করলেই বাংলা শিক্ষা পোর্টালে যে সংশোধন করা হয়েছে সেই তথ্য এখানে চলে আসবে। এরপর এই পেজের নিচের দিকে চলে আসব। এই তথ্যগুলি সব মিলিয়ে নেবেন। তারপর এখানে দেখুন একটি চেকবক্স দেওয়া হয়েছে, এই বক্সে ক্লিক করতে হবে। তারপর নেক্সট একাডেমিক ফর্ম, এই অপশানটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এই রেজিস্ট্রেশন ফর্মের একাডেমিক পার্টে চলে আসবেন। এখানে দেখুন কি দেওয়া আছে, নেম টু বি প্রিন্টেড অন রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এক্ষেত্রে রেজিস্ট্রেশন সার্টিফিকেটে ক্যান্ডিডেটের কার নাম থাকবে সেই তথ্যটি সিলেক্ট করতে হবে। এখানে দেখুন কি কি আছে, ফাদার্স নেম, মাদার্স নেম, গার্ডিয়ানস নেম। যদি ক্যান্ডিডেটের বাবা না থাকে সেক্ষেত্রে মা এখানে সিলেক্ট করতে হবে মাদার্স নেম, বা প্রয়োজনে আপনি গার্ডিয়ানস নেমও সিলেক্ট করতে পারেন, এবং ফাদার্স নেম, এই তিনটির মধ্যে একটি প্রয়োজন মতো সিলেক্ট করতে হবে। তারপর নিচে আছে মিডিয়াম অফ রাইটিং অ্যান্সার ইন এইচএস এক্সামিনেশন। এখানে দেখুন অপশান আছে, বিভিন্ন সাবজেক্টগুলির বিষয়গুলি দেওয়া আছে। এখানে বেঙ্গলি সিলেক্ট করলাম। এরপর নিচের দিকে চলে আসবো। তারপর এখানে আছে পার্টিকুলার্স অফ দ্য লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন। এক্ষেত্রে দেখুন একটি অপশান আছে দিস ক্যান্ডিডেট হ্যাজ পাসড ইন ইংলিশ ইন মাধ্যমিক এক্সামিনেশন। এক্ষেত্রে আপনাকে এই বক্সে ক্লিক করতে হবে। তারপরে এখানে আছে মাইগ্রেটিং, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ইয়েস অর নো। যদি অন্য কোনো বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ছাড়া অন্য কোনো বোর্ড থেকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে পড়তে আসে, সেক্ষেত্রে আপনাকে এখানে ইয়েস সিলেক্ট করতে হবে। আর যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে পড়তে আসে, সেক্ষেত্রে এখানে নো লিখতে হবে। এখানে মাইগ্রেটিং অপশানে ইয়েস করলে কি কি অপশান আসছে আমরা দেখে নেব। এখানে ইয়েস, তাহলে এখানে দেখুন সঙ্গে সঙ্গে বোর্ড, এখান থেকে আপনাকে নির্দিষ্ট বোর্ড সিলেক্ট করে নিতে হবে, কোন বোর্ড থেকে সে পড়তে এসেছে। ল্যাঙ্গুয়েজ, এখানে দেখুন ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড, এই তিনটি অপশান আছে। এক্ষেত্রে যদি মাইগ্রেটিং নো করা হয়, অর্থাৎ এই ক্যান্ডিডেট যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের স্টুডেন্ট হয়, সেক্ষেত্রে এখানে নো লিখবেন এবং তারপর এখান থেকে বোর্ড সিলেক্ট করতে হবে। এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিলেক্ট করতে হবে। তারপর এখানে ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2। তারপরে এখানে আছে মার্কস অবটেন্ড ইন ক্লাস 10। ক্লাস 10-এ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে যে মার্কস পেয়েছে, সেখানে এক্ষেত্রে কয়েকটি সাবজেক্টের জন্য নম্বর লিখতে হবে। ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং জিওগ্রাফি, এগুলির নম্বর লিখতে হবে। সেই সঙ্গে মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর এবং ইয়ার অফ পাসিং এখান থেকে সিলেক্ট করতে হবে। অ্যাডমিশন ডেট এখানে সিলেক্ট করতে হবে, কোন ডেটে অ্যাডমিশন হয়েছে ক্লাস 11-এ, সেক্ষেত্রে এটি এখানে সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে দেখুন লাল কালিতে একটি নোটিশ দেওয়া আছে, টু ভিউ অল অ্যাপ্রুভড সাবজেক্ট ইন অফার্ড সাবজেক্ট লিস্ট প্লিজ অ্যাড টিচার ডেটা এগেনস্ট ইচ সাবজেক্ট ইন টিচার প্রোফাইল, দিস ইজ ম্যান্ডেটরি। আপনাদের প্রথমেই বলেছি রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আগে টিচার ডেটা আপডেট করতে হবে। নির্দিষ্ট সাবজেক্টের জন্য টিচার ডেটা আপডেট না থাকলে এক্ষেত্রে আপনারা প্রোফাইলে সেই সাবজেক্টটি পাবেন না। সেই জন্য সবথেকে আগে প্রত্যেকটি সাবজেক্টের জন্য কমপক্ষে একজন টিচার অ্যাড করে নিন কিংবা আপডেট করে নিন। টিচার ডেটা কিভাবে আপডেট করতে হবে সেই সংক্রান্ত ভিডিও চ্যানেলে আছে, কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সেই ভিডিও দেখতে পারবেন।
তারপর এখানে সাবজেক্টস অফার্ড, প্রথমে আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এখান থেকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তারপর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তারপর নিচে আছে ইলেকটিভ সাবজেক্টস, এখানে দেখুন সিলেক্ট সেট, 3টি সেট আছে, আমরা জানি সেট 1, সেট 2 এবং সেট 3। এই ক্যান্ডিডেট কোন সেট অনুযায়ী ক্লাস 11-এ ভর্তি হয়েছে সেটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আমি সেট 3 সিলেক্ট করলাম। সঙ্গে সঙ্গে সেট 3 এর অন্তর্গত যতগুলি অ্যাপ্রুভড সাবজেক্ট আপনার বিদ্যালয়ে আছে সেই সাবজেক্টগুলি এখানে শো করবে। তবে যদি অ্যাপ্রুভ সাবজেক্ট থাকে এবং টিচার ডেটা আপডেট না করে থাকেন সেক্ষেত্রে এখানে দেখাবে না। সেই জন্য সাবজেক্ট অ্যাপ্রুভড থাকলে টিচার ডেটা আপডেট করে নিন। এরপর এখানে দেখুন গ্রুপ ওয়াইজ সাবজেক্টের নাম দেওয়া আছে, সেই অনুযায়ী আপনাকে নিচে এখানে সিলেক্ট করতে হবে। প্রথমে এখানে আছে দেখুন কম্পালসারি ইলেকটিভ 1। এই ক্যান্ডিডেট কম্পালসারি ইলেকটিভ কোন সাবজেক্ট নিয়েছে সেখান থেকে এখানে আপনাকে গ্রুপটি দেখে নিয়ে সিলেক্ট করতে হবে। এই ক্যান্ডিডেট ধরুন বায়োলজিক্যাল সায়েন্স নিয়েছে, সেক্ষেত্রে এখান থেকে আমি এ সিলেক্ট করব। সঙ্গে সঙ্গে এই গ্রুপের জন্য যে সাবজেক্টগুলি অ্যাপ্রুভড আছে সেগুলি চলে আসবে, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আমি বায়োসায়েন্স সিলেক্ট করলাম, সঙ্গে সঙ্গে এই বক্সে সেই সাবজেক্ট চলে আসবে। একই রকমভাবে কম্পালসারি ইলেকটিভ 2, এখান থেকে এই ক্যান্ডিডেট যে সাবজেক্ট নিয়েছে সেটি সিলেক্ট করতে হবে। ধরুন এখান থেকে এই ক্যান্ডিডেট ই সাবজেক্ট অর্থাৎ ই গ্রুপ থেকে নিয়েছে, এখানে আমি ই সিলেক্ট করলাম। সঙ্গে সঙ্গে দেখুন আপনার বিদ্যালয়ের অ্যাপ্রুভড সাবজেক্ট এখানে চলে আসবে। তারপর এখানে এটি সিলেক্ট করতে হবে, সিলেক্ট করলেই এখানে সেই সাবজেক্টটি চলে আসবে। তারপর এখানে কম্পালসারি ইলেকটিভ 3, এখান থেকে একই রকমভাবে গ্রুপ ওয়াইজ সিলেক্ট করতে হবে। এখানে ধরুন এইচ সিলেক্ট করব, সঙ্গে সঙ্গে এইচ গ্রুপ থেকে নির্দিষ্ট সাবজেক্টটি চলে আসবে এবং এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলেই এই বক্সে সেই সাবজেক্ট চলে আসবে। তারপর নিচে আছে অপশনাল ইলেকটিভ, যদি এই ক্যান্ডিডেট অপশনাল ইলেকটিভ সাবজেক্ট নিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা একই রকমভাবে এখানে গ্রুপ সিলেক্ট করবেন। তারপর এখান থেকে দেখুন এখানে আমি সি সিলেক্ট করেছি, ম্যাথমেটিক্স সংস্কৃত চলে এসেছে, এক্ষেত্রে এখানে আমি সংস্কৃত সিলেক্ট করলাম, সঙ্গে সঙ্গে এই বক্সে সংস্কৃত চলে এসেছে। এইভাবে আপনাকে কম্পালসারি ইলেকটিভ এবং অপশনাল সাবজেক্টগুলি সিলেক্ট করতে হবে। তারপর এখানে নেক্সট ডকুমেন্ট আপলোড এই অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে আমরা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের থার্ড স্টেপ যেটা, সেই থার্ড স্টেপ আপলোড ডকুমেন্টস এই পেজে চলে আসব। এখানে বাম দিকে থাকবে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করার অপশান, এবং এখানে অবশ্যই এই ছবি স্ক্যান করে নিয়ে 10 থেকে 50 কেবির মধ্যে রাখতে হবে। ছাত্রছাত্রীদের বলছি এক্ষেত্রে তোমরা অবশ্যই রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ব্যবহার করবে। স্ক্যান করার ক্ষেত্রে অবশ্যই 10 কেবি থেকে 50 কেবির মধ্যে বানিয়ে নিতে হবে, তারপর এখান থেকে আপলোড করতে হবে। ডান দিকে অপশান আছে সিগনেচার, সিগনেচার আপলোড করার জন্য এখানে একই রকম সিগনেচার স্ক্যান করে নিয়ে 10 থেকে 50 কেবির মধ্যে বানিয়ে নিতে হবে। ক্যান্ডিডেটের সিগনেচার নেবার সময় এক্ষেত্রে অবশ্যই কালো কালি ব্যবহার করতে হবে। ছাত্রছাত্রীরা যারা রেজিস্ট্রেশন ফর্মের তথ্য জমা দেবে তারা সাইন করার সময় অবশ্যই খেয়াল রাখবে কালো কালিতে সাইন করতে হবে। এখানে এই আপলোড অপশানে আপলোড করে নেওয়ার পর এখানে একটি চেকবক্স দেওয়া হয়েছে, এই চেকবক্সে ক্লিক করতে হবে। তারপর এখানে সাবমিট অপশান চলে আসবে। আপলোড করা হয়ে গেলে এখানে সাবমিট অপশানে ক্লিক করে এই রেজিস্ট্রেশন ফর্মটি সাবমিট করে নিতে হবে, তাহলে এই রেজিস্ট্রেশন ফর্মটি সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর কোনো ফর্মের তথ্য যদি পুনরায় পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে এই পরিবর্তন করার জন্য বাঁ দিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে এইচএস রেজিস্ট্রেশন ফর্ম এই অপশানটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এখানে এইচএস রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে, এক্ষেত্রে সেশন সিলেক্ট করতে হবে 2025-26। তারপর এখানে যে নির্দিষ্ট ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন ফর্মের তথ্য সংশোধন করতে চান তার নাম এখানে লিখতে হবে। নাম লেখার পর ডান দিকে সার্চ অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে যে স্টুডেন্টের ডেটা আমি সাবমিট করেছি সেই স্টুডেন্ট এখানে চলে আসবে। তারপর এখানে দেখুন অ্যাকশনের ঘরে এডিট একটি অপশান আছে, এই এডিট অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। যদি আপনি এই স্টুডেন্টকে ডিলিট করতে চান সেক্ষেত্রে এই ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করতে পারবেন। এখানে এডিট করার জন্য এই অপশানটিতে ক্লিক করলেই সমস্ত ডেটা আবার চলে আসবে এবং আপনারা এডিট করতে পারবেন। এইচএস রেজিস্ট্রেশন ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে এবং সাবমিট করতে হবে সেই সংক্রান্ত বিষয়টি আপনাদের সঙ্গে লাইভ পোর্টালে শেয়ার করলাম।
ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে অবশ্যই লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।